নমস্কার, জয় মাতারা, জয় গুরু বামদেব। আমি জ্যোতিষ গুরু দ্রোণাচার্য। আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখো না কেন, আশা করি মা তারা, বাবা গুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো, সুখে আছো, শান্তিতে আছো। দর্শক গুরু, তার কারণ হচ্ছে ভালো থাকার, সুখে থাকার, আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষ গুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান। দর্শক বন্ধু, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, বেদ, বেদান্ত, গীতা, পুরাণ, উপনিষদ, চণ্ডীর মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা, গবেষণা করা তন্ত্র, মন্ত্র, টোটকা, প্রয়োগ পদ্ধতি, কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই। আর কি বলি, তোমাদের বেঁচে থাকার রসদ হাতে তুলে দিই। দর্শক বন্ধু, আজকের সাবজেক্ট হচ্ছে সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, দাম্পত্য জীবনের সম্পর্ক। এই সম্পর্কগুলো যখন ভালো থাকে তখন আমরাও ভালো থাকি, কিন্তু যখন সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় তখন আমরা আউট অফ কন্ট্রোল হয়ে যাই, নিজেকে ধরে রাখতে পারি না। নদীতে যখন বন্যার জল আসে, বাঁধটাকে যখন ধাক্কা মারে, সেই বাঁধটাকে রক্ষা করার জন্য অনেক রকম পন্থা অবলম্বন করা হয়, কিন্তু তা সত্ত্বেও দেখা যায় সেই বাঁধটা ভেঙে যায়। ঠিক ভালোবাসার যে জোয়ার, ভালোবাসার বন্যা যখন জীবনটাকে ভেঙে দেয়, তখন আমরা সেই বন্যায় ভেসে যাওয়া মানুষগুলোর মতন হয়ে যাই। তাই সেইখান থেকে বেরিয়ে আসতে, মুক্তি পেতে, নিজের ভালোবাসার মানুষকে ধরে রাখতে, ভালোবাসার সম্পর্ককে তৈরি করতে, বন্ধুত্বের সম্পর্ককে সুন্দর করতে এবং দাম্পত্য জীবনকে মধুময় করতে আজকের এই ক্রিয়াটা অত্যন্ত শক্তিশালী একটা ক্রিয়া। কি করতে হবে তার জন্য? না, তিনটে জিনিস বালিশের তলায় রেখে একটা শব্দ বলবে। তোমার ভালোবাসার মানুষ তোমার জন্য জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত একইভাবে ভালোবেসে যাবে, যতই সে কঠিন হৃদয়ের মানুষ হোক। তোমার ভালোবাসার ডাকে তাকে সাড়া দিতেই হবে। চলো জেনে নিয়ে যাক পুরোপুরি বিশ্লেষণ। জ্যোতিষ গুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি। দর্শক বন্ধু, আমি আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যম দিয়ে তোমাদের দৈনন্দিন জীবনের যে সমস্যা, সেটা থেকে বেরিয়ে আসার রাস্তা আমি দেখিয়ে থাকি, তোমাদের পথপ্রদর্শকের কাজ করে থাকি এবং অবশ্যই তোমাদেরকে মার্গদর্শন করিয়ে থাকি। দর্শক বন্ধু, ভিডিও শুরুতেই আমি যে কথা বললাম, যে সম্পর্কই হোক না কেন, প্রথম কথা হচ্ছে, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে কি বলে থাকি দর্শক বন্ধু, যে আমাদের জীবনের দুটো পার্ট, একটা হচ্ছে বিফোর ম্যারেজ অ্যান্ড ব্যাচেলার লাইফ। সেটা কি? বিবাহের পূর্বে যে অবিবাহিত জীবন, ব্যাচেলার লাইফ, যেখানে প্রেম, প্রণয়, এই যে সম্পর্কগুলো, এগুলো ঘটবেই। তুমি চেষ্টা করছো, তুমি কাউকে রাজি করানোর জন্য প্রচুর নানা রকম চেষ্টা করছো, কিন্তু কোনোভাবেই তাকে রাজি করাতে পারছো না। সম্পর্ক ছিল দীর্ঘদিনের সম্পর্ক, এখন না তোমাকে সে চিনতে পারছে, না সে তোমার ডাকে সাড়া দিচ্ছে, না তোমাকে পাত্তা দিচ্ছে। তুমি বিভিন্ন জায়গায় অপমানিত হচ্ছ, তোমার মান সম্মান চলে যাচ্ছে, নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে হচ্ছে, এমনকি ফোনের নাম্বারটাকে ব্ল্যাক লিস্টে ফেলে দিয়েছে। তুমি চুপচাপ নিরুত্তাপ হয়ে গেছো। তোমার যে তেজ, তোমার যে বিক্রম, তোমার যে মন মানসিকতা, সেটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। চুপচাপ গালে হাত দিয়ে বসে আছো সারাক্ষণ, কখন বাজবে সেই টেলিফোনের আওয়াজ। সুতরাং এই সমস্যা থেকে নিজেদেরকে বের করে আনার জন্য এবং বিবাহের যে পরবর্তী জীবন, দাম্পত্য জীবন, সেই দাম্পত্য জীবনকে সুখময় করার জন্য, স্বামী স্ত্রীর সম্পর্ক অত্যন্ত পবিত্র সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক অত্যন্ত পবিত্র সম্পর্ক,
কোনো সম্পর্কের মধ্যে যদি ধোঁকাবাজি এসে যায়, বিশ্বাসঘাতকতা এসে যায়, বেইমানি এসে যায়, সেখানে সম্পর্ক আর ভালো থাকে না। তুমি বারংবার ধোঁকা খাচ্ছ, ভালো লাগে কারোর ভালো লাগে না। সুতরাং অবশ্যই এই ক্রিয়াটা করতে বলবো, জীবনকে সর্বাঙ্গীনভাবে সুন্দর করে তোলার জন্য, ভালোবাসার জোয়ার বয়ে যাওয়ার জন্য, যেন নদীর বাঁধের মতো তোমার জীবনে কোনো ফাটল তৈরি না হয়। তাই যে কোনো দিন তুমি এই ক্রিয়াটা করতে পারবে, একদিনই করতে হবে। এবং যখন তুমি সারা দিনের কাজ কর্ম সব কিছু হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট, বিছানায় শুতে যাচ্ছ, জাস্ট 3টে জিনিস তুমি সংগ্রহ করে নিয়ে নেবে, নিয়ে বিছানায় বসছো। বিছানায় বসে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যে কোনো দিকে মুখ করে বসে ডান হাতের তালুর মধ্যে, পুরুষ নারী উভয়ের ক্ষেত্রেই বলছি, তুমি কি করবে, একটা ফুলযুক্ত লবঙ্গ সংগ্রহ করে রাখবে, একটা ছোট সবুজ নিখুঁত এলাচ সংগ্রহ করে রাখবে এবং একটা গোলমরিচ সংগ্রহ করে রাখবে। ওই ফুলযুক্ত লবঙ্গ, একটা গোলমরিচ এবং এলাচ, ছোট এলাচ, 3টেকে হাতের তালুর মধ্যে রাখবে। ডান হাতের তালুর মধ্যে রেখে হাতটাকে এরকম শক্ত করে চেপে ধরবে। শক্ত করে চেপে ধরে স্ক্রিনে একটা মন্ত্র দেখাবে, যে মন্ত্রটাকে তো 51 বার জপ করতে হবে। যখন তুমি জপ করবে অবশ্যই বসকারীর মুখটাকে ভালোভাবে স্মরণ করবে। পুরুষ নারী উভয়ের ক্ষেত্রেই বলছি, ডান হাতের তালুতে রেখে একদম শক্ত করে, এবং চেষ্টা করবে যাতে হাতের তালুর মধ্যে ঘাম এসে যায়। ঘাম আসাটা বাধ্যতামূলক, মিনিমাম 51 বার। 51 বারেও যদি মনে হয় যে না হাতের তালুর মধ্যে ঘাম আসেনি, অল্প একটু হলেও ঘামে ওই ছোট এলাচ, গোলমরিচ এবং লবঙ্গটাকে কিন্তু ঘাম যুক্ত হতে হবে, অল্প হলেও ঘাম। ঘাম এসে যাবার পর 51 বারের জায়গায় তুমি 55 বার, 56 বার, 60 বার করতে পারো, কিন্তু মিনিমাম 51 বার। তারপর তুমি কি করবে না, তারপরে তুমি ওই 3টে জিনিসকে এইরকম একটা সাদা কাগজ সংগ্রহ করে রাখবে। এরকম সাদা কাগজ সংগ্রহ করে এর মধ্যে রেখে এরকম করে জাস্ট মুড়ে নেবে। মুড়ে নিয়ে কী করবে, দেখবে যাতে ওই কাগজ থেকে ওগুলো পড়ে না যায় সেই রকমভাবে মুড়ে রাখবে। বা একটা খাম জোগাড় করতে পারো, সাদা রঙের বা যে কোনো রঙের খাম জোগাড় করে সেই খামের মধ্যেও 3টেকে একসঙ্গে রেখে মুড়ে বালিশের তলায় রেখে ঘুমাবে। বালিশের তলায় রেখে সারা রাত্রি ঘুমালে, ঘুমিয়ে কি করবে, পরদিনকে যত সকাল সকাল পারো বাড়ির বাইরে গিয়ে যে কোনো একটা ফাঁকা পরিষ্কার জায়গায় একটুখানি মাটি খুঁড়ে ওই 3টে জিনিস ভেতরে আছে, খামেই রাখো, কাগজেই রাখো, যে কোনো কাগজ, নিউজ পেপার, এইটুকু একটা নিউজ পেপারের টুকরো হলেও হবে, কোনো অসুবিধে কিছু নেই। তো সেই কাগজটাকে মাটি খুঁড়ে পুঁতে দিয়ে মাটি চাপা দিয়ে তুমি বাড়ি চলে আসবে। বাড়িতে এসে তোমাকে হাত পা মুখটা ধুয়ে নিতে হবে। দেখবে যে যে জিনিসগুলো তোমার মধ্যে ঘটছিল, যে তোমাকে অপমানিত করছিল, তোমাকে দূর করছিল, দেখলেই একবারে মানে যেন জ্বলে উঠছে, তেলে বেগুনে যেরকম হয় যেরকম একদম জ্বলে উঠছে, তোমাকে সহ্য করতে পারছে না, তোমাকে অবজ্ঞা করছে, তোমার নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলে দিয়েছে, সমস্ত কিছু কেটে ফাঁক হয়ে যাবে। তোমার সম্পর্ক মধুর হয়ে যাবে। তোমাকে মানুষ বলে মনেই করছিল না এতদিন ধরে, তোমাকে দেখলে এড়িয়ে চলে যাচ্ছে, মুখ বেঁকিয়ে চলে যাচ্ছে, তুমি কে চিনতেই পারছে না, যেন মনে হচ্ছে কোনোদিন দেখেইনি। একটা সময় সেই কিন্তু তোমার জীবনের সব কিছু ছিল, দিনে প্রচুর ফোন করতো, এখন সেই নাম্বারটাই ব্ল্যাক লিস্টে চলে গেছে। বাট এই ক্রিয়াটা এতটাই শক্তিশালী, সে নিজে থেকে ওই নাম্বার খুলে তোমাকে ফোন করবে, এটা করতে বাধ্য, সে এতটাই শক্তিশালী ক্রিয়া। আর সঙ্গে সঙ্গে আরেকটা কথাও বলবো, যে আমাকে একটু উৎসাহ দেওয়ার জন্য যারা প্রথম যে একটু নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটাকে অল বলে প্রেস করবে, যাতে আগামী দিনেও আমার সমস্ত ভিডিও আপলোড করলে তোমরা সহজেই দেখতে পাও, এবং বেশি বেশি করে শেয়ার করবে। যদি মনে হয় লাইক করবে,
মনে না হলে লাইক করবে না, আমি লাইক করার কথা কোনো ভিডিওতেই বলি না। মন্ত্রটা স্ক্রিনে দেখাচ্ছি, মন্ত্রটা হচ্ছে ওং জনি অমুক বশ্যম কুরু মে সদা। আবারও বলছি, ওং জনি অমুক বশ্যম কুরু মে সদা। এই যে অমুক যেখানে কথাটা লেখা আছে, এই অমুকের জায়গায় বসকারীর পুরো নামটাকে পদবী সমেত উচ্চারণ করবে। বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ, এক্স বয়ফ্রেন্ড, এক্স গার্লফ্রেন্ড, ফ্রেন্ড, যার উপরে তুমি এই ক্রিয়াটা করতে চাইছো, পুরো পদবী সমেত তার পুরো নামটাকে বলবে। শেষ করছি আজকের অনুষ্ঠান। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য মা তারা, বাবা, গুরু, বান্ধবের কাছে একটাই করজোরে প্রার্থনা, আমার প্রতিটি ভক্ত, শিষ্য, ফ্যান, ফলোয়ার, সাবস্ক্রাইবার, পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখুক না কেন, তারা প্রত্যেকে ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক, তাদের মুখের হাসিটা বজায় থাক, সর্বোপরি তারা জয়ী হোক, জয়ী বামই হচ্ছে একমাত্র আমার লক্ষ্য। জয় তারা, জয় জয় তারা, জয় বাম, জয় তারা।